হিমালয় পর্বতমালার কোলে পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমিতে লুকিয়ে আছে এক রহস্যময় সভ্যতা, যেখানে মেঘও পৌঁছাতে পারে না সহজে, যেখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতেও কষ্ট হয়, সেখানেই হাজার বছর ধরে টিকে আছে তিব্বত। পৃথিবীর ছাদ বলা হয় এই ভূমিকে, কারণ এখানকার মাটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৫,০০০ মিটার উপরে। এই উচ্চতায় যেখানে অন্য কোনো সভ্যতা গড়ে উঠতে পারেনি, সেখানে তিব্বতীয়রা শুধু বেঁচেই থাকেনি, একটি সম্পূর্ণ সভ্যতা, একটি সম্পূর্ণ বিশ্বাস, একটি সম্পূর্ণ জীবন দর্শন গড়ে তুলেছে। চারদিক থেকে পর্বত দিয়ে ঘেরা এই ভূখণ্ড যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে বিশ্বের বাকি অংশ থেকে আলাদা করে রাখতে। উত্তরে কুনলুন পর্বতমালা, দক্ষিণে হিমালয়, পশ্চিমে কারাকোরাম, পূর্বে ইউনান। এই পর্বতের দেয়াল ভেদ করে তিব্বতে পৌঁছানো সহজ কাজ ছিল না কখনো। সেই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে তিব্বত ছিল বিশ্বের কাছে এক অজানা রহস্য। বাইরের মানুষের চোখে এটি ছিল নিষিদ্ধ নগরী, এক অচেনা জগৎ। হিমালয়ের এই পর্বতমালা শুধু তিব্বতের সীমানা নয়, এটি এশিয়ার জলের উৎস। এই পাহাড় থেকেই জন্ম নিয়েছে ব্রহ্মপুত্র, ইরাবতী, সালুইন, মেকং, এশিয়ার কোটি কোটি মানুষের জীবনদায়ী নদীগুলো। তিব্বতের বরফ যখন গলে সেই জল নেমে আসে বাংলাদেশে, ভারতে, মিয়ানমারে, চীনে, ভিয়েতনামে। তিব্বত তাই শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি গোটা এশিয়ার জীবনের উৎসভূমি। মাউন্ট এভারেস্ট এই তিব্বতের কোলেই দাঁড়িয়ে আছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, উচ্চতা ৮,৮৮৫ মিটার। তিব্বতীয়রা একে ডাকে চোমোলাংমা, মহাবিশ্বের দেবী মা। এই পর্বত তাদের কাছে শুধু একটি পর্বত নয়, এটি একটি পবিত্র সত্তা। শত শত বছর ধরে তিব্বতীয়রা এভারেস্টের পাদদেশে প্রার্থনা করে এসেছেন, কারণ তারা বিশ্বাস করেন এই পর্বতের মধ্যে বাস করেন এক মহাশক্তি। তিব্বতের মালভূমি থেকে তাকালে মনে হয় পৃথিবী যেন শেষ হয়ে গেছে এখানেই। বিস্তৃত সমভূমি, শুষ্ক বাতাস, পাথুরে মাটি আর দিগন্তরেখা। এই মালভূমিতে গ্রীষ্মে সবুজ ঘাসের গালিচা বিছিয়ে যায়, আর শীতে পুরো ভূমি ঢেকে যায় তুষারের চাদরে। এই কঠোর পরিবেশেই তিব্বতীয়রা তাদের জীবন গড়েছেন। যাযাবর পরিবারগুলো ঋতুর সাথে পথ বদলায়, তাঁবু খাটায় নতুন মাঠে, ইয়াকের পাল নিয়ে চলতে থাকে সারা বছর। ইয়াক, এই প্রাণীটি তিব্বতের প্রতীক। বিশাল শিং, ঘন কালো পশম, শক্তিশালী শরীর। -20 ডিগ্রি তাপমাত্রাতেও ইয়াক বেঁচে থাকে। তিব্বতীয়রা ইয়াকের দুধ পান করেন, ইয়াকের মাংস খান, ইয়াকের পশম দিয়ে কাপড় বোনেন, ইয়াকের সাহায্যে মাল বহন করেন। তিব্বতের জীবন যদি একটি শব্দে বলতে হয়, সেটি হবে ইয়াক। এই প্রাণী ছাড়া তিব্বতীয় সভ্যতার কথা কল্পনাও করা যায় না। তিব্বতের বাতাস কথা বলে। পাহাড়ের বুক চিরে যে বায়ু বয়ে যায়, সে বায়ুতে মিশে আছে প্রেয়ার ফ্ল্যাগের সুর। 5 রঙের এই পতাকা, নীল, সাদা, লাল, সবুজ, হলুদ, আকাশ, বাতাস, আগুন, জল আর পৃথিবী প্রতীক। প্রতিটি পতাকায় লেখা থাকে মন্ত্র। বাতাস যখন সেই পতাকা নাড়ায়, তিব্বতীয়রা বিশ্বাস করেন সেই মন্ত্র ছড়িয়ে পড়ে সারা মহাবিশ্বে। এটি কেবল ধর্মীয় আচার নয়, এটি তিব্বতীয় মানুষের বিশ্বাসের ভাষা। রাজধানী লাসা শুধু একটি শহরের নাম নয়, এটি একটি অনুভূতি। যারা একবার লাসায় গেছেন তারা বলেন এই শহর আর মাথা থেকে নামে না। লাসার বাতাসে ধূপের গন্ধ, প্রার্থনার শব্দ, হাজার বছরের ইতিহাসের ছায়া। এই শহর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৫০ মিটার উপরে। অনেক পর্যটক প্রথম দিন শুধু মাথা ঘোরা আর শ্বাসকষ্টে কাটিয়ে দেন, কিন্তু একবার মানিয়ে নিলে লাসার সৌন্দর্য তাদের সব কষ্ট ভুলিয়ে দেয়। লাসার কেন্দ্রে দাঁড়িয়ে আছে পোতালা প্রাসাদ। মারপরি পাহাড়ের উপর নির্মিত এই প্রাসাদ দেখলে বিশ্বাস হতে চায় না মানুষের হাতে এটি তৈরি। সাদা ও লাল রঙের বিশাল ভবন, 13টি তলা, 1000টিরও বেশি কক্ষ। 7ম শতাব্দীতে রাজা সোংটসেন গাম্পো প্রথম এখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। পরবর্তীতে 5ম দলাই লামা এটিকে তার বর্তমান রূপ দেন। শতাব্দীর পর শতাব্দী ধরে পোতালা ছিল তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র। আজ এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, মানবজাতির সবচেয়ে মূল্যবান সম্পদগুলির একটি। পোতালার ভেতরে প্রবেশ করলে সময় যেন থেমে যায়। সংকীর্ণ করিডোর, মাখনের প্রদীপের আলো, সোনার প্রলেপ দেওয়া বুদ্ধমূর্তি, দেয়ালে আঁকা থাঙ্কা চিত্র। এই প্রাসাদের প্রতিটি কক্ষে লুকিয়ে আছে একটি গল্প। এখানে বিশ্রাম নিয়েছেন দলাই লামারা, এখানে সিদ্ধান্ত হয়েছে তিব্বতের ভাগ্যের, এখানে রক্ষিত আছে হাজার বছরের পুঁথি ও ধর্মগ্রন্থ। পোতালার পাদদেশে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ঢল নামে। তীর্থযাত্রীরা দূর দূরান্ত থেকে আসেন, কেউ পায়ে হেঁটে, কেউ বা কয়েক মাস ধরে সাষ্টাঙ্গে শুয়ে শুয়ে। সাষ্টাঙ্গ প্রণাম তিব্বতীয় বৌদ্ধধর্মের সবচেয়ে কঠিন ও পবিত্র আচারগুলির একটি। মাথার উপর হাত তুলে দাঁড়ান, তারপর পুরো শরীর মাটিতে শুয়ে পড়েন, উঠে আবার সামনে এগিয়ে যান।
এভাবে কেউ কেউ হাজার কিলোমিটার পথ পাড়ি দেন শুধুমাত্র লাসায় পৌঁছানোর জন্য, পোতালার সিডিতে প্রণাম জানানোর জন্য। এই বিশ্বাসের গভীরতা পরিমাপ করার ক্ষমতা বিজ্ঞানের নেই। লাসার হৃদয়ে আরেকটি পবিত্র স্থান, জোখাম মন্দির। 7ম শতাব্দীতে নির্মিত এই মন্দির তিব্বতীয় বৌদ্ধধর্মের সবচেয়ে পবিত্র স্থান। এখানে রক্ষিত আছেন জোরিন পোচে, বুদ্ধের একটি বিখ্যাত মূর্তি, যা বলা হয় স্বয়ং বুদ্ধের জীবদ্দশায় তৈরি। জোখাংয়ের চারপাশের পথই হল বারখোর, লাসার সবচেয়ে প্রাচীন বাজার ও তীর্থপথ। এই পথে প্রদক্ষিণ করা তিব্বতীয় বৌদ্ধদের কাছে অত্যন্ত পুণ্যের কাজ। সকাল থেকে রাত পর্যন্ত এই পথে মানুষের স্রোত বয়ে যায়, হাতে প্রেয়ার বিড, মুখে মন্ত্র। বারখোরের দোকানগুলোতে তিব্বতীয় শিল্পকলার অপূর্ব সব কাজ সাজানো থাকে। থাঙ্কা, বৌদ্ধ দেবদেবীর চিত্র আঁকা রেশমি কাপড়। একটি থাঙ্কা তৈরিতে একজন দক্ষ শিল্পীর কয়েক মাস থেকে কয়েক বছর লেগে যায়। প্রতিটি রং, প্রতিটি রেখা নির্দিষ্ট নিয়ম মেনে আঁকতে হয়। রূপার গহনা, তামার প্রেয়ার হুইল, পবিত্র পাথর, প্রতিটি জিনিসের পেছনে আছে একটি গল্প, একটি বিশ্বাস। তিব্বতীয় বৌদ্ধধর্মের কথা না বললে তিব্বতকে বোঝা যায় না। এই ধর্ম শুধু উপাসনার পদ্ধতি নয়, এটি তিব্বতীয় জীবনের সম্পূর্ণ কাঠামো। 7ম শতাব্দীতে রাজা সোংতসেন গাম্পোর আমলে বৌদ্ধ ধর্ম তিব্বতে প্রবেশ করে। তার 2 স্ত্রী, একজন নেপালি, একজন চীনা, উভয়ই ছিলেন বৌদ্ধ। তাদের প্রভাবে রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিব্বতকে একটি বৌদ্ধ রাষ্ট্রে পরিণত করতে শুরু করেন। তিব্বতীয় বৌদ্ধধর্মের নিজস্ব একটি স্বতন্ত্র রূপ আছে। ভারতের বজ্রয়ান বৌদ্ধধর্ম এবং তিব্বতের স্থানীয় বন ধর্মের মিশ্রণে তৈরি হয়েছে এই অনন্য ধর্মীয় ঐতিহ্য। গেলুক, কাগ্যু, নিংমা, শাক্য, তিব্বতীয় বৌদ্ধধর্মের বিভিন্ন ধারা। প্রতিটি ধারার নিজস্ব মঠ, নিজস্ব আচার, নিজস্ব শিক্ষা পদ্ধতি। তিব্বতীয় মঠগুলো শুধু ধর্মীয় স্থান নয়, এগুলো ছিল জ্ঞান ও শিক্ষার কেন্দ্র। লাসার কাছে দ্রেপুং মঠে একসময় 10,000-এরও বেশি সন্ন্যাসী থাকতেন। এটি কার্যত একটি শহরের মতো ছিল, নিজস্ব শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, রান্নাঘর, হাসপাতাল। সেরা, গান্ডেন, এই বিশাল মঠগুলো ছিল তিব্বতের বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন দর্শন, চিকিৎসা, জ্যোতিষ, ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে। তিব্বতীয় মঠের একটি অনন্য শিক্ষা পদ্ধতি হল ধর্মীয় বিতর্ক। সন্ন্যাসীরা জোড়ায় জোড়ায় মুখোমুখি বসেন, একজন প্রশ্ন করেন, অন্যজন উত্তর দেন। প্রশ্ন করার সময় বিশেষ ভঙ্গিতে হাত তালি দেওয়া হয়। এই বিতর্কে জড়িত থাকে দর্শনের গভীরতম প্রশ্নগুলো: চেতনা কি, সময় কি, শূন্যতার স্বরূপ কি। শত শত বছর ধরে এই পদ্ধতিতে তিব্বতীয় বৌদ্ধ দর্শন বিকশিত হয়েছে। তিব্বতীয় বৌদ্ধধর্মের সবচেয়ে পরিচিত মন্ত্র হল ওম মনি পদ্মে হুম। এই 6টি শব্দে লুকিয়ে আছে বৌদ্ধ দর্শনের সারাংশ। তিব্বতের পাথরে, পতাকায়, প্রেয়ার হুইলে এই মন্ত্র খোদাই করা থাকে। তিব্বতীয়রা সারাদিন এই মন্ত্র জপ করেন, কাজের ফাঁকে, পথ চলতে, ঘুমানোর আগে। বিশ্বাস করা হয় এই মন্ত্রের শব্দে আছে এক অলৌকিক শক্তি, যা মনকে পরিশুদ্ধ করে, আত্মাকে মুক্ত করে। এবার আসি তিব্বতের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কথায়, দলাই লামার পদ। দলাই লামা শুধু একজন ধর্মনেতা নন। তিনি তিব্বতীয় মানুষের কাছে অবলোকিতেশ্বরের, করুণার বোধিসত্ত্বের পুনর্জন্ম। অর্থাৎ তিব্বতীয়রা বিশ্বাস করেন দলাই লামা মৃত্যুর পর আবার জন্ম নেন নতুন শিশু হিসেবে। এই পুনর্জন্মের ধারা কখনো ছিন্ন হয় না। কিভাবে খোঁজা হয় নতুন দলাই লামাকে? এই প্রক্রিয়া নিজেই এক অলৌকিক যাত্রা। পূর্ববর্তী দলাই লামার মৃত্যুর পর সিনিয়র লামারা ধ্যানে বসেন। স্বপ্ন, দৃষ্টিভঙ্গি, ঐশ্বরিক সংকেত থেকে তারা অনুসন্ধান শুরু করেন। পবিত্র হ্রদে পানির প্রতিফলনে ভবিষ্যৎ দলাই লামার জন্মস্থানের ইঙ্গিত দেখা যায় বলে বিশ্বাস। তারপর সেই অঞ্চলে গিয়ে পরীক্ষা করা হয় শিশুদের। পূর্ববর্তী দলাই লামার ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে থেকে সঠিক জিনিস চিনে নিতে পারলে সেই শিশুকে দলাই লামা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই অবিশ্বাস্য প্রক্রিয়া চলে আসছে 14 প্রজন্ম ধরে। বর্তমান চতুর্দশ দলাই লামা তেনজিন গ্যাতসো 1935 সালে তিব্বতের একটি ছোট্ট গ্রামে জন্ম। মাত্র 2 বছর বয়সে তাকে চেনা হয় ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম হিসেবে। 5 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে দলাই লামার সিংহাসনে বসেন। ছোট্ট একটি শিশুর কাঁধে চাপে গোটা তিব্বতের ভার। তিব্বতের ইতিহাসে সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হয় 20 শতাব্দীতে। প্রাচীন তিব্বতীয় সাম্রাজ্য একসময় মধ্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলির মধ্যে একটি ছিল। 7ম ও 8ম শতাব্দীতে তিব্বতীয় সেনারা চীনের রাজধানী দখল করেছিল। তারপর ধীরে ধীরে শক্তি কমতে থাকে, বাইরের বিশ্বের সাথে যোগাযোগ কমে আসে। 20 শতকের শুরুতে তিব্বত ছিল কার্যত একটি স্বাধীন রাষ্ট্র, নিজস্ব সরকার ও মুদ্রা নিয়ে।
1950 সালে সবকিছু বদলে যায়। চীনা সৈন্য তিব্বতে প্রবেশ করে। পৃথিবীর কোনো দেশ তিব্বতের পাশে দাঁড়ায় না। তিব্বতীয় সেনাবাহিনী শক্তিতে অপ্রতুল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তিব্বত চীনের নিয়ন্ত্রণে চলে যায়। 16 বছরের দলাই লামা মুখোমুখি হন ইতিহাসের সবচেয়ে কঠিন পরিস্থিতির। কিভাবে রক্ষা করা যাবে তিব্বতের মানুষকে, তিব্বতের সংস্কৃতিকে? 1959 সালে তিব্বতীয়রা গণঅভ্যুত্থান করেন। লাখো মানুষ রাস্তায় নামেন দলাই লামাকে রক্ষা করতে। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয় না। দলাই লামাকে তখন অসম্ভব একটি সিদ্ধান্ত নিতে হয়। নিজের দেশ ছেড়ে চলে যাওয়া নাকি থেকে যাওয়া। তিনি রাতের আধারে হিমালয় পাড়ি দিয়ে ভারতে চলে আসেন। এই যাত্রা ছিল পায়ে হাঁটা, পর্বতের খাজে খাজে লুকিয়ে, তুষারঝড়ের মধ্যে। অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি ভারতে পৌঁছান। ভারত সরকার তাকে আশ্রয় দেয়। হিমাচল প্রদেশের ধর্মশালা হয়ে ওঠে নির্বাসিত তিব্বত সরকারের কেন্দ্র। এই ছোট্ট শহরকে অনেকে বলেন ছোট লাসা। এখানে বাস করেন হাজার হাজার তিব্বতীয় শরণার্থী। এখানেই আছে তিব্বতীয় শিল্পকলা, তিব্বতীয় চিকিৎসা, তিব্বতীয় শিক্ষার কেন্দ্রগুলো। নির্বাসনে থেকেও তিব্বতীয়রা তাদের সংস্কৃতি টিকিয়ে রেখেছেন অক্লান্ত পরিশ্রমে। দলাই লামা নির্বাসনে গিয়েও থামেননি। তিনি বিশ্বের নানা দেশে ঘুরে বৌদ্ধ দর্শন ও শান্তির বার্তা নিয়ে গেছেন। 1989 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। সারা বিশ্বে তার অনুসারীদের সংখ্যা কোটির উপরে। তিনি প্রমাণ করেছেন অস্ত্র ছাড়াও লড়াই করা যায়, জ্ঞান দিয়ে, করুণা দিয়ে, শান্তি দিয়ে। তিব্বতীয় সংস্কৃতির বৈচিত্র্য অসাধারণ। তিব্বতীয় সঙ্গীত, দুনচেনের দীর্ঘ সুর, রোলমো করতালের তীক্ষ্ণ আওয়াজ, সন্ন্যাসীদের গভীর কণ্ঠস্বর, এই সঙ্গীত মনকে নিয়ে যায় ধ্যানের গহীনে। তিব্বতীয় নৃত্য, বিশেষত চাম নৃত্য, যেখানে সন্ন্যাসীরা ভয়াবহ মুখোশ পরে নাচেন মন্দ শক্তিকে বিতাড়িত করতে। তিব্বতীয় খাবার, শাম্পাজব ভাজার আটা, মাখন চা যা ঠান্ডা থেকে শরীরকে উষ্ণ রাখে, ইয়াকের মাংসের শুটকি। মাখন চার কথা আলাদা করে বলতে হয়। তিব্বতের প্রতিটি ঘরে সকালে প্রথম কাজ হল মাখন চা তৈরি করা। ইয়াকের মাখন, চা পাতা, লবণ একসাথে মিলিয়ে তৈরি এই পানীয় বাইরের মানুষের কাছে অদ্ভুত লাগে, কিন্তু তিব্বতীয়দের কাছে এটি জীবনের অংশ। তীব্র ঠান্ডায় এই গরম চা শরীরে তাপ দেয়, উচ্চতায় শক্তি যোগায়। তিব্বতীয় আতিথেয়তার প্রতীক হল এই মাখন চা। তিব্বতীয় চিকিৎসাশাস্ত্র 5000 বছরের পুরনো। বৌদ্ধ দর্শন ও আযুর্বেদের মিশ্রণে তৈরি এই চিকিৎসা পদ্ধতি শরীর, মন ও আত্মাকে একসাথে সুস্থ রাখার কথা বলে। তিব্বতীয় বৈদ্যরা নাড়ির স্পন্দন দেখে রোগ নির্ণয় করেন, উচ্চ হিমালয়ের বিরল ভেষজ উদ্ভিদ দিয়ে ওষুধ তৈরি করেন। আধুনিক বিজ্ঞান এই চিকিৎসা পদ্ধতির অনেক কিছুর মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পেয়েছে। তিব্বতের প্রকৃতি বৈচিত্র্যে ভরপুর। এখানে বাস করে তুষার চিতা, পৃথিবীর অন্যতম বিরল ও রহস্যময় প্রাণী। ধূসরসাদা পশমে ঢাকা এই বিডাল পাথরের মধ্যে এমনভাবে মিশে যায় যে দেখাই যায় না। গোল্ডেন ঈগল তিব্বতের আকাশে রাজত্ব করে। তিব্বতীয় গজেল হরিণ মালভূমিতে ছোটে অবিশ্বাস্য গতিতে। আর রাতের আকাশে মিল্কি ওয়ে দেখা যায় খালি চোখে, কারণ এখানে কোনো আলোক দূষণ নেই। তিব্বতের পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি হল কৈলাস পর্বত। এই পর্বত হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মের কাছে সমানভাবে পবিত্র। হিন্দুদের কাছে এটি শিবের বাসস্থান, বৌদ্ধদের কাছে এটি মহাসুখ চক্রের কেন্দ্র। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী কৈলাসের চারপাশে পরিক্রমা করেন। 55 কিলোমিটারের এই পরিক্রমা উচ্চ পর্বতপথে করতে হয়, 3 থেকে 5 দিন লাগে। অনেকে বিশ্বাস করেন এই পরিক্রমা সম্পন্ন করলে জীবনের সব পাপ ক্ষয় হয়ে যায়। আধুনিক যুগে তিব্বতের সাথে বিশ্বের যোগাযোগ বেড়েছে একটি অসাধারণ প্রকৌশল কীর্তির মাধ্যমে, কিংহাই তিব্বত রেললাইন। 2006 সালে চালু হওয়া এই রেললাইন বিশ্বের সর্বোচ্চ রেললাইন। 5000 মিটারেরও বেশি উচ্চতায় ট্রেন চলে। যাত্রীদের জন্য বিশেষ অক্সিজেনের ব্যবস্থা থাকে ট্রেনে। এই রেললাইন নির্মাণে অতিক্রম করতে হয়েছে হিমায়িত মাটি, উচ্চতার বায়ুচাপ, বিশাল পর্বতমালার বাধা। এটি মানুষের প্রকৌশল দক্ষতার এক অসাধারণ নজির। তিব্বতীয় ভাষা সংস্কৃতির আরেকটি মূল্যবান স্তম্ভ। 7ম শতাব্দীতে সংস্কৃত থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় তিব্বতীয় লিপি। এই লিপিতে লেখা হয়েছে হাজার হাজার ধর্মগ্রন্থ, দার্শনিক গ্রন্থ, কবিতা, ইতিহাস। তিব্বতীয় ভাষা রক্ষা করা মানে একটি সম্পূর্ণ জ্ঞানভাণ্ডার রক্ষা করা। আজ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তিব্বতীয় ভাষা ও সাহিত্য সংরক্ষণের কাজ চলছে। তিব্বতীয় মানুষের মুখের দিকে তাকালে একটি অদ্ভুত শান্তি দেখা যায়। কঠিন জীবন, রাজনৈতিক বঞ্চনা, নির্বাসন, এত কিছুর পরেও তাদের চোখে একটি আলো আছে। এই আলো আসে তাদের বিশ্বাস থেকে।
তিব্বতীয় বৌদ্ধ দর্শন বলে দুঃখ জীবনের অংশ, কিন্তু দুঃখ থেকে মুক্তিও সম্ভব। এই বিশ্বাসই তিব্বতীয়দের প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রেখেছে। বিশ্বের অনেক বিজ্ঞানী ও দার্শনিক আজ তিব্বতীয় বৌদ্ধ ধর্মের দিকে মনোযোগ দিচ্ছেন, কারণ এই ধর্মের ধ্যান পদ্ধতি মানুষের মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন আনে বলে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। মাইন্ডফুলনেস, যা আজ পশ্চিমা বিশ্বে এত জনপ্রিয়, তার মূল এসেছে তিব্বতীয় ধ্যান পদ্ধতি থেকে। দলাই লামা নিজে নিউরোসায়েন্টিস্টদের সাথে কাজ করেছেন ধ্যানের বৈজ্ঞানিক ভিত্তি অন্বেষণে। তিব্বতের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর জটিল, কিন্তু একটি কথা নিশ্চিত, তিব্বতীয় সংস্কৃতি মরবে না। যতদিন একজন তিব্বতীয় মাখন চা বানাবেন, যতদিন একজন সন্ন্যাসী মন্ত্র জপ করবেন, যতদিন একটি শিশু তিব্বতীয় ভাষায় গান গাইবে, তিব্বত বেঁচে থাকবে। নির্বাসিত তিব্বতীয়রা ছড়িয়ে আছেন ভারত, নেপাল, আমেরিকা, ইউরোপে। তারা নিজেদের সন্তানদের তিব্বতীয় ভাষা শেখাচ্ছেন, সংস্কৃতি শেখাচ্ছেন। হয়তো তারা কোনোদিন তিব্বতে ফিরতে পারবেন, হয়তো পারবেন না, কিন্তু তিব্বত তাদের মধ্যে বেঁচে আছে। হিমালয়ের চূড়া থেকে একদিন সূর্য উঠবে নতুন করে। লাসার রাস্তায় আবার শুনতে পাওয়া যাবে স্বাধীন তিব্বতীয়দের পায়ের শব্দ। পোতালার ঘণ্টা বাজবে মুক্তির আনন্দে। হয়তো সেই দিন আসবে, হয়তো আসবে না, কিন্তু তিব্বতীয়রা আশা ছাড়েনি। কারণ তাদের ধর্ম বলে, যতদিন আশা আছে ততদিন পথ আছে। পৃথিবীর ছাদে দাঁড়িয়ে একটি জাতি লড়াই করছে তার অস্তিত্বের জন্য। তাদের অস্ত্র হল বিশ্বাস, তাদের ঢাল হল সংস্কৃতি, তাদের শক্তি হল ঐক্য। তিব্বত আমাদের মনে করিয়ে দেয়, একটি জাতিকে মুছে ফেলা যায় না, যদি সে জাতির প্রতিটি মানুষের বুকে জ্বলতে থাকে পরিচয়ের আলো। তিব্বত একটি নাম, একটি সংগ্রাম, একটি চিরন্তন সত্য। পৃথিবীর ছাদে জ্বলতে থাকা এই আলো কখনো নিভবে না।